প্রবাস থেকে ফিরেছিলেন নিঃস্ব হয়ে। সংসারে তখন অভাবের করাল ছায়া। কি করবেন, কোথায় যাবেন, কোনো পথই খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঠিক সেই সময় কৃষি কর্মকর্তাদের একটি পরামর্শই বদলে দেয় তার জীবন। স্ত্রীকে সাথে নিয়ে চায়না কেঁচো দিয়ে প্রাথমিকভাবে শুরু করেন কেঁচো চাষ। সেই সিদ্ধান্তই বদলে দেয় জীবনের মোড়। কেঁচো থেকে উৎপাদিত জৈব সার বা ভার্মিকম্পোস্ট বিক্রি করে এখন শুধু নিজের পরিবারই নয়, অন্যদের কাছেও হয়ে উঠেছেন সফল উদ্যোক্তার এক অনুপ্রেরণার নাম। প্রথমে আমার স্বামী বাহিরে ছিল, তারপরে কৃষিকাজ ধরলো, গরু পাললো। তখন আমরা একটু চলাফেরা কষ্ট হয়েছিল। কৃষিকাজ করতে কৃষি অফিসারের লোকে দেখা, আমরা গরুগুলি দেখা গোবরের এদিকে দেখছি ফেলান, আমরা একটা খামার দেই জৈব সারের, এটা করেন, করলে আপনারা অনেক স্বাবলম্বী হবেন। এটা হইলে আমি রাজি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর দক্ষিণপাড়ার দম্পতি কাউসার মিয়া এবং মুর্শিদা বেগম। দাম্পত্যের শুরুতে প্রবাসে গিয়ে ভাগ্য বদলানোর স্বপ্ন দেখলেও সে স্বপ্ন পূরণ হয়নি তার। ঋণের বোঝা মাথায় নিয়েই শূন্য হাতে দেশে ফিরতে হয় তাকে। দেশে ফিরে শুরুতে কিছুটা অস্বস্তি ও অনিশ্চয়তায় ভুগলেও পরে কৃষি অফিসের দেয়া প্রয়োজনীয় সরঞ্জাম, 2 কেজি কেঁচো এবং প্রশিক্ষণ নিয়ে নিজের পতিত জমিতেই গড়ে তোলেন একটি কেঁচো চাষের খামার। আমি প্রথম বাইরে ছিলাম, কিন্তু চলে আসি দেশে। বাইরের অবস্থা ভালো ছিল না, আসার পরে আর যাইনি রিটার্ন। পরে আমি গরু কিনি, তারপর আপনার জমি জমা করি, কিছু কৃষিকাজ পাশাপাশি আমি সবজি করি। আমার অনেক প্রতি জায়গা ছিল এই সাইডে বেডে। তখন আমি ইডি দিয়া স্বাবলম্বী তেমন একটা সংসারে চালাইতে আমার খুব কষ্ট হইতো। তখন স্যার বললো, ঠিক আছে আপনার একটা অনুদান দিয়ে আমি ভার্মি কম্পোস্ট উৎপাদন করবেন কেঁচো দিয়ে। তখন আমার কাছে কিরকম জানি লাগলো যে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট না জানি কেমন। তখন স্যার আমাকে সব দিক নির্দেশনা দিলে কিভাবে করবেন আমি দেখাই দেবো। স্যার বলতেন এসে অফিস থেকে আপনার যথেষ্ট পরিমাণে হেল্প করবে। তারপর সাহস পেয়ে যায়। তখন স্যার আমার টিন দেয়, কাঠ দেয়, ইট দেয়, সিমেন্ট দেয়, বালু দেয় এবং লেবারও দেয়। কঠোর পরিশ্রম আর নিয়মিত পরিচর্যায় ধীরে ধীরে আসে সাফল্য। প্রতিদিন মাত্র 4 ঘন্টা সময় দিয়েই এখন স্বাবলম্বী কাউসার মিয়া। তার খামার থেকে প্রতি মাসে গড়ে প্রায় 10 কেজি কেঁচো এবং বিপুল পরিমাণ ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়। প্রথমে আমরা গোবর দিই, সকালে গোবরটা এখানে আইনা ডালি, গোবর দিয়া তারপরে কচুরখানা দেই, গোবরের সাথে কলা গাছ কাটা কুচি কুচি করে দেই। দেওয়ার পরে 15 থেকে 20 দিন এইভাবে আমরা রেখে দিই গোবরটা। ওই জাত সংগ্রহ করে ওই জাত থেকে আইনা আমরা হাউজে চাই চৌবাচ্চার মধ্যে দিই। দেওয়ার পরে এটার মধ্যে আমরা কচুরি পানা কাটি, কলা গাছ কাটা দিই। তারপরে চা পাতা, নিম্নমানের যে চা পাতা গুলো আছে, গুঁড়া চা পাতা, ওইগুলো আইনা মাঝে মাঝে মিক্সিং করে আমরা এটা জায়গায় লাড়াচাড়া করি বেশ কিছুদিন। যখন এটার গ্যাসটা চলে যায়, হিট ভাবটা চলে যায়, তারপরে আমরা এটা কিছু এগুলা ছাড়ি। একটা হাউজের মধ্যে 2 থেকে 3 কেজি কিছু ছাড়ি এক একটা চৌবাচ্চার মধ্যে। ছাড়ার পরে এটা আমরা 2-3 দিন যাওয়ার পরে ঢাইকা দিই। যখন শুকায় জায়গা তখন আবার 15 দিন পর আমরা আবার স্প্রে করি, পানি স্প্রে করি, যাতে শুকায় গেলে আবার কিছুগুলো মারা যাবে। মাসখানেক পরে আমরা সার উত্তোলন শুরু করি। কাউসার মিয়ার সাফল্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় অনেকেই এখন কেঁচো চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এসব খামারে উৎপাদিত জৈব সার স্থানীয় কৃষকদের চাহিদা মিটিয়ে আশপাশের বিভিন্ন এলাকাতেও সরবরাহ করা হচ্ছে। এসব বিক্রি করে মাসে 18 থেকে 20 হাজার টাকা আয় করছেন তিনি। এগুলা কৃষক নিয়ে যায়, তারপর আমাদের কৃষি অফিসেও নিয়ে যায়, নবীনগর জাঙ্গিয়াল স্যারও নিয়ে যায়, আমার অন্য অফিসও আমরা দিই, বাচ্চারামপুরে দিই, নবীনগর অফিসে নিয়ে যায়। আমাদের ব্যাপক চাহিদা এগুলো। আমাদের মাসে কেঁচো সহকারে ভার্মি কম্পোস্ট প্যাকেট এবং কৃষক অফিস মিলে আমাদের মাসে প্রায় 18 থেকে 20 হাজার টাকার মতন আমাদের সেল হয় মাল। এটা আমাদের সংসারের ছেলে মেয়ের লেখাপড়া, আমাদের সংসারের অনেকটা প্লাস পয়েন্ট। এটা আমাদের জন্য অনেকটাই, তার মানে সৌভাগ্য, আমাদের বলতে গেলে সৌভাগ্য। উদ্যোগী এই দম্পতির সাফল্যকে কৃষিভিত্তিক আত্মকর্মসংস্থানের উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখছে স্থানীয় কৃষি বিভাগ। তাদের মতে অল্প পুঁজি ও স্বল্প পরিসরেও কেঁচো চাষের মাধ্যমে লাভজনক উদ্যোগ গড়ে তোলা সম্ভব। তাই আগ্রহী ব্যক্তি ও পরিবারগুলোর মাঝে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় উপকরণ সহ সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিস আমাকে বলেছিলেন যে জৈব সার আপনার এখানে আমরা বাস্তবায়ন করবো, আপনি ভালো মানের কৃষক নির্বাচিত করবেন। আমার ওইটাকে সিদ্ধান্ত রেখে আমি তাকে নির্বাচন করি। উপজেলা কৃষি অফিস তাকে সহযোগিতা করেন, অনেকগুলো উপকরণ দিয়ে সহযোগিতা করেন। ওই থেকে তাকে আমি এ পর্যন্ত নিয়ে আসছি। এখন তার আনুষঙ্গিক মিলে তারা তো হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে কাজ করেন। বিশেষ করে তার ওয়াইফ তাকে খুব সাপোর্ট দেয়। সাপোর্টের জন্য এটা তার বিশেষ করে এখানে আসা। এবং সে পার মান্থে 15 থেকে 20 হাজার টাকা সে কেঁচো উৎপাদন করে জৈব সার ব্যতীত, জৈব সারটা আলাদাভাবে প্রফিট হয়, সে আলাদাভাবে ওটাকে ব্যবসা করতে পারে প্যাকেটজাত করে। বর্তমান পর্যন্ত সে এখন কেঁচোই দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারে। যখন দেখতে পাই যে আমার পরামর্শক্রমে উপজেলা কৃষি অফিসের পরামর্শক্রমে একজন কৃষক সে আর্থিক সচ্ছলতা ফিরে পায়, এটা আসলে খুব আনন্দের, খুবই গর্বের। সঠিক দিক নির্দেশনা, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি
থাকলে কেঁচোর মতো ক্ষুদ্র প্রাণীও যে একটি পরিবারের ভাগ্য বদলে দিতে পারে তার উজ্জ্বল উদাহরণ কাউসার মোর্শেদা দম্পতি। তাদের এই সফল উদ্যোগ শুধু সংসারে সচ্ছলতায় ফিরিয়ে আনেনি, পরিবেশ বান্ধব জৈব কৃষির প্রসারের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও যোগ করেছে নতুন সম্ভাবনার মাত্রা।